আজকে লাল শাক ভাজি আর হচ্ছে কই মাছ দিয়ে ধুন্দুল দিয়ে তরকারি রান্না করছি, এক বল ভাত নিছি, সাথে নিব হচ্ছে বোম্বাই মরিচ। তো লাল শাক দিয়ে আজকে একটু ভাত খাই। আপনারা শুধু বলেন যে আপু আপনি শুধু গরুর মাংস দিয়ে খান আর কোনো কিছু খান না, আমার বাসায় অনেক কিছু রান্না হয়, তো সেটা সবসময় ভিডিও করা হয় না। ভাবলাম যে এখন থেকে সাধারণ খাবারগুলো দেখাবো, যেহেতু আপনারা দেখতে চান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাতে লাল শাক ভাজিটা অসম্ভব মজা হয়। আর যেহেতু আমি খাবার খেতে পছন্দ করি, আমার রান্নায়ও আমি অনেক এক্সপার্ট, কারণ আমি আমার নিজের হাতের রান্নাটাই বেশি বেশি মজা পাই। আমি আর কারো রান্না তো মজা পাই না। নাগামরিচের ফ্লেভার দিয়ে লাল শাক অমৃত। একটু পানি খাই। তরকারি নিয়ে নিই, হ্যাঁ আজকে আপনাদের সামনে তরকারি নিব। এই যে হচ্ছে কই মাছ আর ধুন্দুল আর আলু, ধনিয়া পাতা, টমেটো দিয়ে ঝোল। এই যে কই মাছ, ঠিক আছে। কই মাছের তরকারি অনেকেই খেতে পারে না, কিন্তু একটু টেস্ট করে রান্না করতে পারলে এটা যে কত মজা হয়। কই মাছ দিয়ে তরকারি, বিসমিল্লাহ। অসম্ভব মজা হয়েছে। সাথে আলু দিয়েছি, ওই যে কই মাছ ভাঙি, এই দেখেন। আপনারা ভাবেন হয়তো আমি এমনি করি, মজা, আসলে অনেক মজা। আমি অনেক দ্রুত খাই তো, এই জন্য নাকি মুখে উঠে যায়। অসম্ভব মজা। মাছটাকে কড়া করে ভাজি করছি, এই কারণে মাছের ভিতরে সব গেছে মশলাপাতি। ধুন্দুলের তরকারি তো একটু মিষ্টি মিষ্টি লাগে, কারণ ধুন্দুল সবজিটা একটু মিষ্টি। একটু মরিচ ভাজি, এত মজা।